এই খাবারটা খাওয়ার জন্য আমি কিন্তু টাইম সময় দিনক্ষণ সেরকম একটা মাথায় রাখি না, মানে না হলেও চলে। এতে ইচ্ছে করেছে মানে যখন খুশি বানিয়ে নেব। আচ্ছা, আমার মতো রোল লাভার কে কে আছো দেখি তো। আগে থেকে আমি চিকেনটা বের করতে ভুলে গেছিলাম ফ্রিজ থেকে, তো বরফ হয়ে গেছিল, যেই কারণে অনেক যুদ্ধ করার পরও কিন্তু আমি চিকেনটা ছাড়াতে পারিনি। আমার এই অবস্থা দেখে বর চলে গেল মার্কেটে একটুখানি চিকেন আনার জন্য। ওই 250 গ্রাম মতো চিকেন এনেছিল। আজকে যেহেতু এগ চিকেন রোল করব, তাই সব রকম ফাস্ট ফুড এক সাইডে তুলে রেখে দিয়ে আমি কিন্তু সবার আগে এগ রোলটাকেই বেছে নেব। আর যদি হয় চিকেন এগ রোল তাহলে তো কোনো কথাই নেই। বানিয়েছিলাম একদম সিম্পল ভাবে, আর তার জন্যই কিন্তু টেস্টটা অসাধারণ হয়েছিল। বেশি উপকরণ দিলে আমি দেখেছি টেস্টটা কিন্তু সেরকম একটা ভালো আসে না। মাঝে ধরতক্তা মার পেরেক করলে টেস্টটা আরো বেশি ভালো আসে। চিকেনের টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে লবণ আর গ্রেট করা আদা রসুন আর সামান্য একটুখানি ভিনিগার আর সয়া সস অ্যাড করেছিলাম। তোমরা সকলেই জানো যে ভিনিগার অ্যাড করলে চিকেনটা একটু সফট হয়। আর আমি কিন্তু এখানে বেশিক্ষণ ধরে কুক করিনি। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু পেঁয়াজের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিগুলো, আর তারপরে দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স, সঙ্গে দিয়েছিলাম টমেটো সস আর চিলি সস। ব্যাস, সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। সকালে আটা ময়দা দুটো একসঙ্গে মেখে রেখে দিয়েছিলাম। মেয়ের স্কুলে টিফিন করে দিয়েছিলাম রুটি, আর সেই আটাটাই বেঁচেছিল, সেখান থেকে আমি করে নিয়েছিলাম রোলের জন্য রুটি। পর আর কি, রোলের রুটি যেরকম তৈরি হয় ডিম ভাজা দিয়ে, সেরকম ভাবে আমিও তৈরি করে নিয়েছিলাম। এর পুরগুলো মাঝখানে দিয়ে একটুখানি কাসুন্দি দিয়ে মুড়ে নিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর হ্যাঁ, লাস্টে কিন্তু আমি সস অ্যাড করিনি, যেহেতু আমি চিকেন যখন রান্না করেছিলাম তখন কিন্তু বেশ খানিকটা সস দিয়েছিলাম। আজকে রাতে আর এক্সট্রা করে সেরকম কিছু রান্না করিনি। এই রোল খেয়ে আমাদের তিনজনের পেট ভরে গেছিল। আর জানো তো, আমার বর বলে মাঝে মাঝে নাকি এরকম পাগলামিগুলো ভালোই লাগে। আমরাও একদিন ঘরে বসে এরকম ভাবে সোজা সিম্পল ভাবে চেষ্টা করো চিকেন এগ রোল বানানো, নিজে সকলকে খাইয়ে প্রশংসা করিয়ে নাও যত ইচ্ছে তত। আগের ভিডিওতে তোমরা সবাই জানতে চেয়েছো যে আমার কি হয়েছে, এতদিন কেন ভিডিও দেইনি। আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, আর ঠান্ডা লাগলেই আমার কিন্তু ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট হয়।